করে কাঁদে, বাচ্চারা কাঁদে, যুবক কাঁদে, কান্নার ঢেউ পড়ে গেল সারা মদিনায়। বেলাল আযান চলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমাম সুবকি লেখেন, মদিনা শরীফের মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, আর আযান দিতে পারলেন না। তাহলে বুঝেন এতদিন বেলাল কেন আযান দেন নাই। কারণ যে আযানে মদিনার মাটি কাঁপে, সে আযান কখনো বেলাল আর মদিনায় দিতে পারবে না। কারণ আযানটা বলে দিয়ে যায়, শোনেন, পৃথিবীতে একজন মুয়াজ্জিন, তিনার আযানে পৃথিবীর মাটি কাঁপছে। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফা ও সাকামের মধ্যে লিখছেন, তার আযানে মাটি থরথর থরথর করে কেঁপেছিল। তিনি বেলাল, তার আযানটা হাসরের ময়দানে আল্লাহ শোনাবেন, তার আযানটা আল্লাহ বেহেশতের মধ্যে জান্নাতীদেরকে শোনাবেন। আল্লাহু আকবার। এই ওয়াজটা আমি করেছিলাম কয়েকটা কিতাব থেকে সমন্বয়ে। ইমাম হযরতে জাইলি তার নাসবুর রায়ার মধ্যে একটা অংশ লিখছেন, ইমাম কিরমানি শারহে বুখারীতে তার একটা অংশ লিখছেন, ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ তার শিফাউস সাকামের ভিতরে একটা অংশ লিখছেন, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এরপরে তিনি মাদারিজুন নবুওয়াতে একটা অংশ লিখছেন। এই সবগুলিকে মিলাইয়া আমি একটা আলোচনা করছিলাম। তো প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদেরকে এই আলোচনার বহু মানুষ শুনছে জীবনে, অনেকের তামান্না থাকে। তা আমি এখন আর মুক্তাসার কিভাবে শোনাবো, আমার সময়ের সংক্ষিপ্ততা, বিদায়ের পালা, প্রোগ্রাম আমার মৌলভীবাজার ধরতে হবে। তারপর আপনাদেরকে মুক্তাসার বলি। রাসূলের একজন সাহাবী, তিনি বেলাল, আশিকে রাসূল। বলে কি কারণ? পৃথিবীতে কিছু মা আছে, দেখবেন সন্তান মারা গেলে সন্তানের কবর দেখে দেখে কাঁদে। কিছু মা আছে সন্তান রেখে অন্য বেটার হাত ধরে চলে যায়। কথা ঠিক আছে না? এই মা আর এই মা কি সমান হতে পারে? তো সবার কলিজাতে মহব্বত একরকম। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুর মহব্বতটা ছিল ডিপলি। তো নবীজির ইন্তেকালের পরে মদিনাতে তিনি আর কখনো আযান দেন নাই। তারিখের মধ্যে আছে তিনি আর কখনো আযান দেন নাই। কেন দেন নাই? তার ঘটনা শেষ পর্যন্ত বুঝলে শুরু বুঝতে পারবেন যে আযানটা কেন দিতেন। তো তিনি বলতেন, আমার আর পক্ষে সম্ভব না, আমাকে ক্ষমা করো, আমি এটা দিতে পারবো না, আমার সহ্য হয় না, বরদাস্ত করতে পারবো না। তা আবু বকরের কাছে একটা ছোট্ট গাঁঠুনি বেঁধে আসছে, আবু বকর আমাকে বিদায় দেন, আমি চলে যাব। বলে কোথায় যাবি বেলাল? বলে হুজুর আমি আমিরুল মুমিনিন সিরিয়ার দামেস্কে চলে যাব, মদিনার এই দৃশ্য আমার আর সহ্য হয় না। বলে কারণ কি? বলি আমিরুল মুমিনিন, আপনারা রওজা শরীফ দেখলে আপনাদের সহ্য করতে পারেন, কিন্তু আমি পারি না। এটা আশিকদের একটা বিষয়। বাইরে কিছু মানুষ প্রথম জীবনে মদিনায় যায়। আমি আপনাদের এক সিলেটি হাজিকে এই বছরে রিয়াজুল জান্নাতে ঢুকাই নিয়ে আবার বারবার বলতেছে, ফরিদি সাহেব আপনি একটু আমারে রাসূল কারীমের মেহরাবটা দেখান, মিম্বার শরীফটা দেখান। আমি চিনি না। তা আমি তাকে ধরে নিয়ে মিম্বরের সামনে নামাজে দাঁড় করাই দিলাম। লোকটা এত খুশি হইল, কাঁদতেছে, বলে যে আমার জীবনের সৌভাগ্য, আমি রাসূলের মিম্বার শরীফের সামনে নামাজ পড়তে পারছি। আল্লাহ, সে কান্না দেখে আমি বেকুল হয়ে গেলাম যে সে কাঁদতেছে। এটা ইশক, এটা দলিল দিয়ে হয় না বাপ। কথা ঠিক আছে না? এটা ইশক, এটা দলিল দিয়ে হয় না। তো সে শেষে বের হওয়ার পরে আমার কি করবে না করবে, কি খাবে না খাবে দেখেন। আমি বললাম, হাজী সাহেব আপনার এটার লেগে আমি দেখাইছি না, আমার হক ছিল আপনাকে আল্লাহ রসুলের মেহরাব পর্যন্ত নিয়ে যাওয়া। আপনি দেখতে চাইছেন, দেখাইছি, কিচ্ছু লাগবে না। না, আমার কাছ থেকে একটু হাদিয়া গ্রহণ করুন না, কিচ্ছু লাগবে না, আপনিও হাজি আমিও হাজি। প্রিয় উপস্থিতি, ইশকে রাসূল হযরত বেলাল নবীজির কাছ থেকে এতটাই প্রেমিক ছিলেন, আমার নবীর আবু বকর থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে সিরিয়ার দামেস্কে ঘুমিয়ে গেলেন। বহুদিন পরে স্বপ্নে নবীজি তশরিফ আনলেন। স্বপ্নে নবী এসে বললেন, বেলাল তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো বলো। বেলাল আমি নবীর জিয়ারতে আসো, বেলাল কেমন জুলুম শুরু করছো তুমি। নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখার পরে তিনি রওনা হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। দীর্ঘ পথ অতিক্রম করে রওজা শরীফে এসে, তখন রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ওই জালি মোবারকের পাশে বসে
কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া গুনগুন করে কাঁদতেছিলেন। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। নবী গো, গোলাম আপনার কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী রাসূল কারীমের আশিক বেলাল বসে বসে কাঁদে। নতুন মুয়াজ্জিন এসে দেখলেন নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। ডাক দিলেন, সাহাবীরা মসজিদে নববী ভরে গেল। সবাই বলে বেলাল আজান দাও। বেলাল বলে না, আমার পক্ষে সম্ভব না। সবাই বলে বেলাল একটা আজান শোনা। বলে না, আমার পক্ষে আর কখনো সম্ভব হবে না। তোমরা বারণ আমাকে অনুরোধ করো না, এটা সম্ভব না। সবাই বলল, তাহলে আমাদের কথাই যদি না হয়, দেখো হাসান আর হুসাইন আসেনি, তারা তো ছোট্ট নবীর কলিজার টুকরো, তারা বললে হয়তো বেলাল আজান দিবে। সাহাবীরা দৌড়ায় যায়, বেলাল হযরত ইমাম হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসলেন। ইমাম হাসান হুসাইন আসলেন। দুইজন আসার পরে দুইজনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো। নানার সৌন্দর্য দুই ভাই পেয়েছিলেন। রওজা শরীফ থেকে উঠে বেলাল ইমাম হাসানের বুক ধরে কেঁদে কেঁদে হয়রান হচ্ছিলেন। সাহাবীরাও বেলালের কান্নায় কান্নায় ভেঙে পড়লেন। হযরত ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকে জড়িয়ে ধরে কাঁদতেছিলেন। নবীজির স্মৃতিগুলি বারবার মনে আসতেছিল। আহা, তখন হযরত ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন, যে লাহান দিয়ে নবীর আজান শোনাইতা, মিনারায় যাও, সেই আজান দিয়ে আমাদের কলিজা ঠান্ডা বানাও। ইমাম হাসান এই কথা বলার পরে রাসূলের মুয়াজ্জিন দেরি করেন নাই, দৌড়ায় চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে সেই ছাদ এখনো আছে, যে ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। ওইখানে দাঁড়ায় আজান শুরু করলেন। আজানের লহরী কণ্ঠ এতই মজবুত ছিল, এতই ফুয়ুজুত ছিল আজানে। আজানের ফুয়ুজুতে আজান যখন শুরু হলো, তখন সব সাহাবী মদিনার ঘর থেকে বের হয়ে দৌড়ে আসতে লাগলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনার ভিতরে আজানের লহরী কণ্ঠ ছড়িয়ে গেল। ইশকে রাসূলের টানে সাহাবী মহিলারা বাচ্চারা ঘর থেকে বের হয়ে দৌড়ে দৌড়ে আসতে লাগলো। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল, নবী বুঝি ফিরে আসছে রে। ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফাউ সাকামের মধ্যে লেখেন, সবার মুখে মুখে একে বলি, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনার মানুষগুলি রওজা শরীফে এসে বসে বসে কাঁদতেছে। মহিলারা গুনগুন করে কাঁদে, বাচ্চারা কাঁদে, যুবক কাঁদে। কান্নার ঢেউ পড়ে গেল সারা মদিনায়। বেলাল আজান চলতেছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমাম সুবকি লেখেন, মদিনা শরীফের মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, আর আজান দিতে পারলেন না। তাহলে বুঝেন এতদিন বেলাল কেন আজান দেন নাই। কারণ যে আজানে মদিনার মাটি কাঁপে, সে আজান কখনো বেলাল আর মদিনায় দিতে পারবে না। কারণ আজানটা মজবুত, ফুয়ুজু তত কঠিন, নবীর বিরহ বেদনা অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। রওজা শরীফে এসে বেলালকে দেখে বলল, হুজুর, আমি গোলাম আপনার কদমে এসেছিলাম, আপনি আমাকে আসতে বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দিয়েছি, আপনি নামাজে আসেন নাই। নবী গো, বিদায় নিচ্ছি, আর কখনো মদিনায় আজান দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। বিদায় নিয়ে তিনি বিরহ বেদনা নিয়ে সিরিয়ায় চলে গেলেন। কখনো আর তিনি ফিরে আসতে পারেন নাই, কখনো আর তিনি ফিরে আসতে পারেন নাই, কখনো তিনি আর ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, আর কখনো তিনি আসেন নাই। এটা বিরহ বেদনা, বিরহ বেদনা, বিরহ বেদনা।
এই প্রেম সবাই বোঝে না। ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, ইশকে রাসূল কলিজার ভিতর থেকে আসে। অনেক লেখাপড়া করলে ইশকে রাসূল হয় না। একজন মূর্খ অক্ষর জ্ঞানহীন শূন্য একজন ব্যক্তির হৃদয়ে ইশকে রাসূল আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? अर्श से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का उनसी रोज़े अनवर पर गुनाहगारों की लाखों सलाम या नबी सैयदी मुर्शिदी या रसूल अल्लाह আমাদের মরণ কালে আপনাকে শিহরে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আচ্ছা, উপস্থিত ভাবে যে যেটা পারে এই মাদ্রাসার জন্য একটু শরীক হবেন। আমরা আমাদের কারোর জন্য চাইতেছি না ভাই, একটা দিনই প্রতিষ্ঠান, ছেলেরা কোরআন শরীফ পড়ে। প্রিয় ভাই আমার, প্রত্যেক হরফের নেকিগুলি একটু খেদমত করেন না, আপনি একটু মাদ্রাসার জন্য একটু খেদমত করেন না। আপনার সবাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا ربي। নওয়াই দক্ষিণ ভাগ হাজী ফরমজালি হিফজুল মাদ্রাসা, হিফজুল কোরআন মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহর হাদিয়া, আজকের মাহফিলের হাদিয়া তোমার হাবিবের খেদমতে দয়া করে পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লা বদর উহুদ খন্দক মুতা হুনাইন শির উঁচু করে মিথ্যার সামনে মাথা নত না করে আহলে বাইত রাসূলগণ যারা শহীদ হয়েছিলেন সকলের খেদমতে হাদিয়া পৌঁছাও আল্লাহ। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, হযরত শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সহ এই জমিনের ভূখণ্ডের মাটির নিচে বাংলার উত্তর, পূর্ব, পশ্চিমে, দক্ষিণে আমার হযরত পীর মুর্শিদ সহ যারা ঘুমাই গেলেন সকলের খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছাও আল্লাহ। প্রিয় নবীর উম্মত, যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে গেল, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, নয় দক্ষিণ বাগ এলাকায় যত মানুষ কবরে ঘুমাই গেছে আল্লাহ, কারো বাবা নাই, কারো মা নাই, সবার বাবা মার কবরে সওয়াব পৌঁছাও আল্লাহ। এই ছেলেরা তলবে আমরা কোরআন তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াতের উসিলায় এই নয় দক্ষিণ ভাগ এলাকার যত মানুষ কবরে সবার কবর বেহেশতের টুকরা বানায় দাও আল্লাহ। আল্লাহ ছেলেদেরকে কোরআন কণ্ঠস্থ করার তৌফিক দিয়ে দাও। মাদ্রাসার পরিচালক যারা আছে তাদের উপর তুমি রহমতে কামেলা জেলা দিয়ে দাও। যারা অর্থ দিল, বৃত্ত দিল, তাদের খেদমতগুলি কবুল করে নাও আল্লাহ। দিন দুনিয়া আখিরাতে তাদের তারাক্কি নসিব করো আল্লাহ। ইয়া রাব্বি, এখানে বহু মানুষ আছে যারা জীবনে একবার হলো তোমার রাসূলের বারগাহে মদিনাতুল মুনাওয়ারায়, তোমার হেরেম কাবাতুল মক্কাতুল মুকাররমায় যাওয়ার নিয়ত নিয়ে আশা নিয়ে বসে আছে।
সবাইকে তোমার ঘরে তোমার রাসূলের বাড়িতে যাওয়ার তৌফিক নসিব করো আল্লাহ। আল্লাহ তোমার জিকির তোমার হাবিবের মোহাম্মত দিয়ে কলিজাগুলি জিন্দা বানাও। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদের আল্লাহ মৃত্যু পর্যন্ত দায়েম এবং কায়েম রেখে দাও। আল্লাহ এই মাহফিলে যারা অর্থবিত্ত দিল তাদের উপর রহমত নাজিল করে দাও। আল্লাহ সাকারাতের বিছানা আসবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সাকারাতের বিছানা আসবে, মৃত্যুর পর আসবে কঠিন মুহূর্তে আমাদের জবানে তুমি জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।